মানুষদের প্রতি প্রদত্ত নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। নিয়ামতগুলির মধ্য থেকে আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে, মানুষের কাজে নিয়োজিত করেছে। পৃথিবীতে আকাশে যা কিছু তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য। কার জন্য? সব মানুষের উপকারের জন্য। এগুলি সব মানুষের উপকার করতেছে, কিন্তু আমরা এগুলি বুঝি না, বুঝতে পারি না। আমরা এগুলি নিয়ে জ্ঞান অর্জন করি না, জানতে চেষ্টা করি না, অজ্ঞ হয়ে থাকি, চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আকাশে কত নিয়ামত! আকাশ সৃষ্টিতেই একটা ছাদ স্বরূপ। তার মধ্যে দুনিয়ার আকাশকে আল্লাহ সাজিয়েছেন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য দিয়ে। এগুলি কেন, কি উপকারে আসে, এটা আমাদের জানা অতি জরুরি। তারপরে জমিন সৃষ্টি করেছেন, জমিন বিছানা স্বরূপ বিস্তৃত করেছেন। এইটা যাতে হেলাধুলা না করে সৃষ্টিজীবকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থির করলেন, সুদৃঢ় পাহাড় পেরেক স্বরূপ মেরে দিলেন এই জমিনের উপরে। দিলেন কত নদী, সমুদ্র, মহাসমুদ্র, কত গাছপালা, বন জঙ্গল, কত সৃষ্টিজীব, জঙ্গলের মধ্যে কত সৃষ্টিজীব, মাটির মধ্যে কত সৃষ্টিজীব, ভূগর্ভের মধ্যে কত নিয়ামত, স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি, কত নিয়ামত রয়েছে, ইউরেনিয়ামের খনি, এগুলি কত সম্পদ রয়েছে। এগুলি নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে না, কিন্তু এই জিনিসগুলি কার জন্য? সব মানুষের জন্য। তাহলে মানুষ ইবাদত করবে কার? আল্লাহ পাকের। আল্লাহ সেই কথাটাই তিনি বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের কল্যাণে, তোমাদের কাজে নিয়োজিত করেছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কাজে নিয়োজিত করে রেখে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরান ওয়া বাতিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক নিয়ামত দিয়েছেন, যেগুলি প্রকাশ্য তোমরা দেখতে পাচ্ছ আর যেগুলি গোপন তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ। কতগুলি প্রকাশ্য নিয়ামত আছে আমরা দেখতে পাই, আবার কতগুলি নিয়ামত আছে আমরা দেখতে পাই না। এগুলি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন এই নিয়ামতগুলি সব তোমাদের কাজে আমি নিয়োজিত করে দিয়েছি, তোমরা শুকরিয়া আদায় করো, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো। আমি আল্লাহ এক, আমার কোনো শরিক নাই। নবী এবং রাসূলদেরকেও আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ফেরেশতাদেরকে আমি তোমাদের মাঝে রাসূল করে পাঠাই নাই। মানুষ হয়ে মানুষের দুঃখ বেদনা বুঝবে, মানুষ হয়ে মানুষের বিচার মীমাংসা করতে পারবে। ফেরেশতা রাসূল হয়ে এসে তো মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারবে না। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নবী রাসূলদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তারাও হলো শ্রেষ্ঠ নিয়ামত মানব জাতির জন্য, এবং তাদের সাথে দলিল কিতাব পাঠিয়েছেন, এগুলিও হলো মানব জাতির জন্য একটি নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির। মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঝগড়া বিবাদ করে, তাকে মানতে চায় না, তার ইবাদত করতে চায় না, তার সাথে শরীক স্থাপন করে। নাই আছে তাদের কাছে কোনো পথ, না আছে তাদের কাছে সত্য কোনো সঠিক দলিল আদিল্লা, না আছে তাদের কাছে দীপ্তমান কোনো কিতাব, কোনো প্রমাণ আদি। আল্লাহ পাক তিনি এই কিতাব, এই আয়াতের মধ্যে তিনি এই কথা বলছেন। প্রথমত আমরা এই আয়াতের প্রথম অংশের আলোচনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি যত কিছু তৈরি করেছি এগুলি সব তোমাদের জন্য নিয়ামত, আর এগুলি তোমাদের কাজে নিয়োজিত আছে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ মণ্ডল তিনি তৈরি করেছেন এবং নবমণ্ডল পৃথিবী তিনি তৈরি করেছেন, ভূমণ্ডল তৈরি করেছেন। শুধু এতেই শেষ নয়, তোমাদের জন্য কি করলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তারপরে তিনি আকাশ থেকে তোমাদের জন্য বারিধারা বৃষ্টি বর্ষণ করেন এবং তার থেকে তোমরা রিজিক পেয়ে থাকো এবং অনেক ফল মূল তোমরা পেয়ে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হচ্ছে, এই বৃষ্টির মাধ্যমে আমরা কি পাচ্ছি, রিজিক পাচ্ছি। এই বৃষ্টিটা হলো একটা রিজিক। বৃষ্টি যদি না বর্ষণ হয় তাহলে জমি উর্বরতা শক্তি হেরে ফেলবে, ঠিক কিনা কর। এই জন্যই বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমি উর্বরতা শক্তি পেয়ে যায়, যে মৃত জমি জীবিত হয়ে যায়। তার থেকে তোমরা কি পেয়ে থাকো, যে গাছ রোপণ করো, যে বীজ রোপণ করো, সে বীজ সেই গাছ থেকে তোমরা ফল পেয়ে থাকো। আল্লাহ এগুলি রিজিক দিয়েছেন। সুতরাং এতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন জাহাজগুলি, নৌকাগুলি তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি, সমুদ্রের বুক চিরে, নদীর বুক চিরে যে নৌযান, যে জাহাজ, বিশাল বিশাল জাহাজগুলি এক দেশ থেকে আর এক দেশে চলে যায় সমুদ্রের বুক চিরে, এই জাহাজগুলি আমি তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছি। কেননা এই জাহাজগুলি যদি তোমাদের কল্যাণে না থাকতো, এগুলিকে তোমরা আয়ত্ত করতে পারতে না, নদীকে, পানিকে তোমরা আয়ত্ত করতে পারতে না। আর এই জাহাজগুলির মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশে তোমরা কি করো, খাদ্য, তারপরে কাপড় চোপড়, আরো অনেক কিছু তোমরা এক দেশ থেকে আর এক দেশে আমদানি রপ্তানি করে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার হুকুম এটা? আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন তোমরা তার শুকরিয়া আদায় করো। এতেই শেষ নয়, ওয়াসাখখারা লাকুমুল আনহার, আমি সমুদ্রকে তোমাদের অধীনে করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান, তিনি কত শ্রেষ্ঠ, তিনি কত মর্যাদাবান, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সমস্ত কিছুকে মানুষের কাজে কল্যাণে নিয়োজিত করে রেখে দিয়েছেন। এমনকি তিনি আকাশ সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, এটা সাত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে অনেকগুলি গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, উল্কাপিণ্ড, এইভাবে কত কি তৈরি করেছেন, সব মানুষের কাজে নিয়োজিত করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক তিনি অন্যত্র বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। তিনি কত মহান, সুউচ্চ মর্যাদার অধিকারী, পবিত্র মহান সত্তা, বরকতময়, যিনি আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশের মধ্যে হাজারো হাজারো লক্ষ কোটি কোটি কি করেছেন, তারকা পুঞ্জ সেখানে স্থাপন করে দিয়েছেন। দীপ্তিময় আলো দানকারী সূর্য স্থাপন করেছেন, আর জ্যোতিষ্ময় প্রদীপ, স্নিগ্ধ আলো দানকারী চন্দ্রকে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আলো থেকে, আমরা সূর্য থেকে আলো পাই। দিনের বেলা যদি সূর্য আলো না দিত, এটা অন্ধকারে ছেয়ে যেত। সূর্য যদি না থাকতো তাহলে দিন কোনটা রাত কোনটা এটা আমরা বুঝতাম না, সব অন্ধকার হয়ে যেত, তাই না? আর এই জন্য সূর্য আলো দিচ্ছে, দিন এসেছে, আর আমরা এই দিনের মধ্যে জাগ্রত থেকে আমরা আমাদের রিজিকগুলি অনুসন্ধান করতেছি।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ পাক তিনি বলছেন এটা তার জন্য, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে আল্লাহকে স্মরণ করতে চায়, যে আল্লাহ শুকরিয়া আদায় করতে চায়, তার জন্য হলো আমি রাত দিন তৈরি করেছি, একটা আর একটার অনুগামী। রাত আসতেছে, দিন চলে যায়, দিন আসে, আবার রাত চলে যায়। সুবহানাল্লাহ। একটার আর একটা অনুগামী। কি একটা পরিবর্তনশীল জিনিস আল্লাহ দিয়েছেন। রাত সারা জীবন রাত হয়ে থাকবে এমনটি নয়, দিন সারা জীবন যে কিয়ামত পর্যন্ত দিন হবে এমনটি নয়। রাত আসলো, রিজিক অনুসন্ধান করতেছে, যার যার কাজের মধ্যে চলে যাচ্ছে, কর্মব্যস্ততায় লিপ্ত দিনের বেলায়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তারপরে রিজিক অনুসন্ধান করে ঘরের মধ্যে তারা আহার নিয়ে আসতেছে, তা খাচ্ছে। এরপরে এক সময় দিন চলে গেল, রাতের আগমন ঘটলো। রাতের আগমন ঘটার সাথে সাথে তাদের শরীরের ক্লান্তি, যে একটা গায়ের ঘাম দিনের বেলায় ঝরে পড়েছে, একটা ক্লান্তি, এই ক্লান্তি দূর করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের আগমন ঘটিয়েছেন। রাতের মধ্যে তাদের নিদ্রার ব্যবস্থা করে দিয়েছেন। যখন এই ঘুমিয়ে গেল, 7-8 ঘন্টা 10 ঘন্টা ঘুম পাড়লো, ঘুমানোর পরে আবার জাগ্রত হলো, তার শরীরের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে গেল, আবার সে দিনের বেলায় কাজকর্ম করার শক্তি সামর্থ্য পেয়ে গেল। এগুলি কার অবদান? আল্লাহর অবদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এগুলি আমি তোমাদের অনুগামী করে দিয়েছি, তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। এগুলি অনর্থক আমি সৃষ্টি করি নাই। সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, আমি তোমাদের জন্য, তোমাদের কাজে, তোমাদের কল্যাণের মধ্যে জন্যই আমি চন্দ্রকে নিযুক্ত করেছি, চন্দ্রকে সৃষ্টি করেছি এবং সূর্যকে সৃষ্টি করেছি। দাইবাইন, যারা অবিরাম গতিতে চলতে থাকে। সূর্য চলে গেল, আবার চন্দ্র আসে, চন্দ্র চলে যায়, আবার সূর্য আসে। এইভাবে করেই একটার পর একটা অনবরত চলতেছে আর আসতেছে। আল্লাহ পাক তিনি বলছেন এগুলি সব সময় অবিরত গতিতে চলছে। আর চন্দ্র সূর্যের জন্য আমি এক কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। সূর্যকে সূর্যের কক্ষপথে পরিভ্রমণ করে, চন্দ্রের কক্ষপথে তারা পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাতকে তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি, দিনকেও তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এগুলি তোমাদের কাজে। কাজটা কি, উপকারটা কি পাও জানার দরকার আছে না? উপকার সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আল্লাহ পাক তিনি বলছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি সূর্যকে নিযুক্ত করে দিয়েছেন, উপরে স্থাপন করে দিয়েছেন, তার থেকে তোমরা আলো পেয়ে থাকো, দীপ্তমান আলো তোমরা সেখান থেকে পেয়ে থাকো। ওয়াল কামারা নূরান, আর চন্দ্র থেকে তোমরা আলোকোজ্জ্বল স্নিগ্ধময় আলো তোমরা পেয়ে থাকো। আল্লাহ পাক তিনি বলছেন আকাদ্দারাহু মানাজিলা, আর আমি চন্দ্রকে এর বিভিন্ন মঞ্জিল দিয়েছি, বিভিন্ন ধাপ দিয়েছি। যেদিন দেখবেন চন্দ্র উদিত হয়, সেদিন শুকনা খেজুর গাছের ডালার মতো বাঁকা হয়ে চন্দ্র পশ্চিম দিকে উদিত হয় না? তারপরের দিন থেকে চন্দ্র মাসের 1 তারিখ গণনা শুরু হয়ে গেল। 1, 2, 3, 4, 5 এইভাবে চন্দ্র ধাপে ধাপে সে তার মঞ্জিলে যখন যায়, তখন 1, 2, 3, 4, 5, 6 এভাবে 29 অথবা 30 দিন পর্যন্ত তোমরা মাসের হিসাব করে থাকো। এই হিসাব আসলো কোত্থেকে? তোমরা কি আবিষ্কার করতে পারছো? চন্দ্র যদি আমি না দিতাম, কে তোমাদেরকে দিন মাস বছরের হিসাবের এই গণনার জন্য এটা সেট করে দিত? কে? ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব।
চন্দ্রকে আমি বিভিন্ন মঞ্জিলে তাকে নিয়ে আসি, যাতে করে তোমরা মাস এবং বছরের হিসাবগুলি তোমরা করতে পারো। সুবহানাল্লাহ। বিনা পুঁজির ক্যালেন্ডার আমি আকাশের মধ্যে ঝুলাইয়া রাখছি। এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই, এগুলি সত্য সহকারে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। জ্ঞানী সম্প্রদায় ব্যতীত এগুলি কেউ চিন্তা ভাবনা করে না। অর্থাৎ জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করে থাকি। এগুলি বিশদভাবে বর্ণনা করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের লোকেরা তারা এগুলি অনুধাবন করে যে এগুলি অনর্থক, আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এটা তো সূর্যের কথা বললাম, চন্দ্রের কথা বললাম, সূর্য থেকে তোমরা আলো পাও, চন্দ্র থেকে তোমরা দিন মাস বছরের হিসাব করে থাকো। এবার দেখো আরও কিছু নিদর্শন আছে। নাবিকরা সমুদ্র পথে রাতের বেলা, দিনেও যায় রাত্রেও যায়, সমুদ্রে এর কুল কিনারা কোথায়, যখন তারা সমুদ্র পথে চলে এর শেষ পায় না আর কোথায় খুঁজে, ঠিক কিনা কন? মাঝখান দিয়ে যায় না কিনারা দিয়ে যায়, এটা তারা কুল কিনারা করতে পারে না। কিন্তু আমি তাদের জন্য, তাদের দিক নির্দেশনার জন্য অসংখ্য তারকাপুঞ্জ আমি আকাশে সেট করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই আকাশের তারকাগুলিকে আমি তাদের চলাচলের জন্য চিহ্নিত হিসেবে রেখে দিয়েছি, তারা সেগুলি নির্ণয় করে তারা সমুদ্রের পথ পাড়ি দেয়। সুবহানাল্লাহ। এক দেশ থেকে আর এক দেশে তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতুম বিআমরিহি। আমি তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি রাতকে, তোমাদের কাজে নিয়োজিত করেছি দিনকে, তোমাদের কাজে তোমাদের কল্যাণে সেট করে দিয়েছি সূর্যকে, তোমাদের কল্যাণে সেট করে দিয়েছি চন্দ্রকে, তোমাদের কল্যাণে সেট করে দিয়েছি আমি তারকাপুঞ্জকে। এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাদের কাজে নিয়োজিত রয়েছে। সুতরাং ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। জ্ঞানী সম্প্রদায় ছাড়া কেউ এগুলি চিন্তা ভাবনা করে না। সুতরাং এগুলি চিন্তা ভাবনা করবে যারা জ্ঞানী সম্প্রদায়, তারাই এগুলি চিন্তা করে থাকে। আহারে, আল্লাহ এত কিছু আমাদের জন্য দিলেন, আমরা কেন তার আনুগত্য করব না? কেন তার দাসত্ব করব না? কেন তার আমরা ইবাদত করব না? কেন আমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করি? কেন আমরা তার হুকুম মানি না? এগুলি চিন্তা ভাবনা করে কারা? যারা জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে আরো সুন্দর করে তিনি বলছেন। এটা তো আকাশের কথা বললাম, এখন জমিনের কথা শোনেন। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এর মধ্যে অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন, এগুলি সব তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি। তোমরা কি লক্ষ্য করো না? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণে, তোমাদের কাজে জমিনকে তৈরি করেছেন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কাজে নিয়োজিত রয়েছে। কি কাজ করে? সমুদ্র কি কাজ করে? পাহাড় কি কাজ করে? আমাদের কোন কাজে লাগে জানা দরকার আছে না? পাখিগুলি কোন কাজে লাগে? গাছপালা আমাদের কোন কাজে লাগে? দেখুন, এই যে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, রোদের তাপে অস্থির হয়ে যায় মানুষ, ঘরের মধ্যেও থাকতে পারে না, গাছের ছায়ার নিচে তারপরে বসে থাকে, ঠিক কিনা? এটা একটা কাজ না? তাহলে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে। গাছ কাটার পরে এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, তারপরে আমরা এই যে আসবাবপত্র হিসেবে এই কাঠ থেকে আমরা আসবাবপত্র পেয়ে থাকি, ঠিক কিনা? যদি গাছ না থাকতো আমরা কি এগুলি পাইতাম? শুকরিয়া হবে কার?
আল্লাহ পাক। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, কেননা এগুলি আল্লাহর হুকুম মেনে তোমাদের কাজে রত আছে। যদি গাছ আমাদের আয়ত্তাধীন না করে দিত, তাহলে গাছ কেটে ফেলার মতো সাহস আমাদের হতো? যাই হোক, আল্লাহ পাক তিনি বলছেন, জমিনে যা কিছু আছে সব তোমাদের কল্যাণে আমি নিয়োজিত করে রেখে দিয়েছি। সাপ, বিষধর সাপ, এটা কোন কাজে লাগে? কোন কাজে লাগে চিন্তা করছেন? এই বিষধর সাপ থেকে বিষ নেয়, আর এই বিষ কি করে? ক্যান্সার রোগীদের জন্য থেরাপি হিসেবে কাজ করে। আমরা তো এগুলি চিন্তা করি না, অনুধাবন করি না। আল্লাহ পাক তিনি বলছেন, কোনোটাই অনর্থক আমি সৃষ্টি করি নাই, সব তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। সুতরাং সমুদ্রের বুক ছেড়ে যে নৌকা, যে জাহাজ চলাচল করে, ইঞ্জিল চালিত জাহাজ, পাল তোলা নৌকা থেকে শুরু করে ইঞ্জিল চালিত জাহাজগুলি, বড় বড় জাহাজগুলি এক দেশ থেকে আর এক দেশে চলাচল করে, এগুলি সব তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। আমার হুকুমেই এগুলি চলে। আর একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দুনিয়ার উপরে চলাফেরা করো, বসবাস করতেছ। সুতরাং ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আকাশ উপর থেকে ছিটকে জমিনবাসীর উপর, পৃথিবীবাসীর উপরে ছিটকে পড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আকাশ উপরে স্থিরভাবে রয়েছে, আর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই স্থির হয়ে রয়েছে। এরকম কোনোদিন হয়েছে যে আকাশ পৃথিবীবাসীর উপরে পড়ে গেছে ছিটকে? এটা হুকুম কার? আল্লাহ পাকের। যদি ছিটকে পড়তো, এই পৃথিবীতে কোনো আর সৃষ্টিজীব থাকতে পারত না। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বলছেন, দেখো জমিন যাতে করে তোমাদের জন্য আমি জমিনকে তৈরি করেছি, এটা বিছানা স্বরূপ। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিস্তৃত করেছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, আর প্রশস্ত প্রশস্ত পথ দিয়েছেন, যে পথ দিয়ে তোমরা চলাফেরা করো। আমরা এক দেশ থেকে আর এক দেশে জলপথে যদি না পারি, তো স্থলপথের সংযোগ আছে কিনা? কর, এই সংযোগটা করে দিল কে? আল্লাহ পাক। কোন সরকারও এক দেশ থেকে আর এক দেশে চলাচলের জন্য স্থলপথের এরকম পথ তৈরি করতে পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষেই সম্ভব। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে শয্যা স্বরূপ সৃষ্টি করি নাই? লক্ষ্য করো না কেন? চিন্তা করো না কেন? এগুলো করছে কে? আল্লাহ পাক। আল্লাহ প্রশ্ন করছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে শয্যা স্বরূপ সৃষ্টি করি নাই? আল্লাহ প্রশ্ন করছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, এরপরে আমি জমিনের উপরে পেরেক স্বরূপ পাহাড় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এগুলি করলো কে? আল্লাহ পাক। তার শুকরিয়া করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর তার আনুগত্য করো, তার দাসত্ব করো, গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি জমিনকে তৈরি করেছি এবং পাহাড়কে, সুদৃঢ় পাহাড় জমিনের উপরে স্থাপন করেছি। এই পাহাড়গুলি যদি স্থাপন না করতাম, তাহলে জমিন সৃষ্টিজীবকে নিয়ে দোলনার মতো দোলাদুলি করত। তখন তোমরা হাঁটাচলা করতে পারতে না, তখন তোমরা এই বাড়িঘর নির্মাণ করতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাড়িঘর চলাফেরার জন্য আমি উপযোগী করে দিয়েছি, সৃষ্টিজীবকে নিয়ে যাতে জমিন যাতে করে হেলাধুলা না করে, দোলনার মতো যাতে করে ডুল না খায়। এই জন্য আল্লাহ পাক কি করলেন, ওয়াল কফিল আরদি রাওয়াসিয়া, আমি জমিনের উপরে সুদৃঢ় পাহাড় পর্বতগুলিকে গেড়ে দিয়েছি, যাতে করে আনতামিদা বিকুম
তোমাদেরকে নিয়ে জমিন যাতে ঢুলাঢুলি না করে, ওয়ানহারা, আর আমি বহু নদ নদী সাগর মহাসাগরগুলি আমি তৈরি করেছি, ওয়াসুবুলান লাআল্লাকুম তাহতাদুন, এক দেশ থেকে আর এক দেশে চলাচল করবার জন্য আমি স্থলপথে যোগাযোগের জন্য বিশাল প্রশস্ত প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি। এই সৃষ্টি কার? আল্লাহ পাকের। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য কি মাজারে যাব? আল্লাহ এগুলি বুঝাচ্ছেন মানুষদেরকে, এগুলি বুঝাচ্ছেন ফাইনা তাযহাবুন, সে আল্লাহকে ছেড়ে তোমরা কোথায় যাও? আল্লাহ এগুলি বুঝাচ্ছেন তার বান্দাদেরকে। আমার দিকে একটু খেয়াল করুন, আর একটু লড়ে চড়ে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এগুলি তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। সমুদ্রের কথা চিন্তা করো, সমুদ্রের মধ্যে অনেক সৃষ্টিজীব আছে, অনেক সৃষ্টিজীব আছে। আর এই সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। সমুদ্র থেকে আমরা মাছ পাই, সমুদ্র থেকে আমরা অলংকার আদি পেয়ে থাকি, মণি মুক্তা মাণিক্য, এগুলি কোথা থেকে পাই? সমুদ্র থেকে। হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় ফুরাত নদী থেকে কি হবে? সমুদ্রের পাহাড় ভেসে উঠবে, ঠিক কিনা কন? তাহলে এগুলি আছে কোথায়? স্বর্ণের পাহাড় ফুরাত নদী থেকে ভেসে উঠবে, এটা আছে কোথায়? এই সমুদ্রের তলদেশে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে অনেক নিয়ামত সেখানে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনের ভাষায় শুনুন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের জন্য সমুদ্রকে কাজে নিয়োজিত করে দিয়েছেন, তার থেকে তোমরা তরুতাজা মাংস ভক্ষণ করে থাকো, অর্থাৎ মাছ পেয়ে থাকো, বিভিন্ন প্রজাতির মাছ আমরা পেয়ে থাকি এবং সেগুলি খাই। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলয়াতান তালবাসুনাহা, আর সমুদ্র থেকে তোমরা মানিমুক্তগুলি সেখান থেকে বের করে তোমাদের ভূষণ স্বরূপ তোমরা সেগুলি ব্যবহার করে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে মুক্তা, ঝিনুক থেকে মুক্তা পায়, দেখছেন না? ঝিনুক এর ভিতরে মুক্তা। কোথায় আল্লাহ মুক্তা রাখছেন দেখেন। আর ঝিনুক থাকে কোথায়? নদী, সমুদ্রে, এগুলিতে তো থাকে। আল্লাহর কি নিয়ামত! সুবহানাল্লাহ। দামি দামি জিনিস আছে কার ভিতরে? আল্লাহ পাক তিনি বলছেন আর একটা জিনিস খেয়াল করো, ওয়াতারাল ফুলকা, সমুদ্রের বুক চিরে, নদীর বুক চিরে নৌকাগুলি চলাচল করতেছে, মাওয়াখিরান ফিহে, বুক চিরে চলতেছে, লিতাবতাগু মিন ফাদলিহি, এই নৌযানগুলির মাধ্যমে তোমরা কি করো? উপকার লাভ করে থাকো। এক দেশ থেকে আর এক দেশে খাদ্য, শস্য, তেল, মানুষের প্রয়োজনীয় জিনিসগুলি আমদানি রপ্তানি করে থাকো, এগুলি আসতেছে। এই আপনার চট্টগ্রাম বন্দর থেকে বিশাল বিশাল কন্টেনারগুলি সমুদ্র বন্দর থেকে দিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে, আবার বিভিন্ন দেশ থেকে আসতেছে, আসে না? সুবহানাল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ। কি বলে শুকরিয়া করবেন? আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ। শুকরিয়া করবেন এইভাবে। খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু হবে, ডান হাতে খাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের জন্য আমি রাত দিন নির্ধারণ করে দিয়েছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ঘুমকে আমি করে দিয়েছি তোমাদের জন্য বিশ্রাম স্বরূপ। যখন মানুষ অক্লান্ত পরিশ্রম করে তারপরে আবার দিন শেষে বাড়িতে ফিরে আসে, এরপরে তারা রাতের বেলা নিদ্রা যায়, নিদ্রা যাওয়ার মাধ্যমে সমস্ত ক্লান্তি এগুলি দূরীভূত হয়ে যায়।
ব্রেন ঠান্ডা হয়ে যায়। আবার যখন ফজর হয়ে যায়, আজান দিয়ে দিল, মুসলমানেরা তখন ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করলো। এরপর আবার দিন হয়ে গেল, দিনের বেলায় তারা আবার রিজিক অনুসন্ধানের জন্য মাঠে ময়দানে ছড়ে পড়ল। তার সমস্ত ঘুমের মাধ্যমে সমস্ত দুর্বলতা, সমস্ত ক্লান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছি। তারপর তাকে আবার পরের দিনে রুটি এগুলি অনুসন্ধানের জন্য আবার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে করেছি জীবিকা অর্জনের জন্য, আর রাতকে করেছি আমি আবরণ স্বরূপ, তোমরা রাতের বেলা বিশ্রাম নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার রহমত কার? আল্লাহ পাকের। সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, যদি আমি কিয়ামত পর্যন্ত যদি দিনেই করে দিতাম, এর মধ্যে কোনো রাত নাই, তাহলে কোন ইলাহ আছে, তোমাদের কোন মাবুদ আছে যে আবার রাত আনায়ন করে দিতে পারে তোমাদের জন্য? আর যদি কিয়ামত পর্যন্ত আমি রাতেই করে দেই, তার মধ্যে কোনো দিন নাই, তোমাদের কোন মাবুদ আছে যে আবার তোমাদের জন্য দিন আনায়ন করে দিবে? আল্লাহ পাক তিনি বলছেন, রহমত কার? আল্লাহ পাক তিনি বলছেন, আমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার। তোমার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তোমাদের প্রতি, যিনি রাতের আগমন ঘটান, রাত গেলে পরে আবার দিনের আগমন ঘটে। লিতাসকুনু ফিহি, রাতের বেলা রাত যখন চলে আসে তখন রাতের বেলা তোমরা আরাম আয়েশ করো, ঘুমিয়ে যাও। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, রাত চলে যাওয়ার পরে আবার দিনের আগমন ঘটে, এই সময় তোমরা রিজিক তোমরা অনুসন্ধান করতে থাকো। তোমরা রিজিক অনুসন্ধান করো, জমিনের ভিতরে বিচরণ করো, কোথায় রিজিক পাওয়া যায় দৌড়াদৌড়ি কঠোর পরিশ্রম করতে থাকো। তারপরে রিজিক অনুসন্ধান করে এরপরে তোমরা ফিরে আসো ঘরের মধ্যে। এগুলি করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তোমরা শুকরিয়া আদায় করবে। অনেক কথা আছে এ ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে এ কথাগুলি বর্ণনা করেছেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি লক্ষ্য করো না, আকাশে এবং জমিনে যা কিছু আছে সব তোমাদের কাজে আমি নিয়োজিত করে দিয়েছি। সবাই তোমাদের কল্যাণে, তোমাদের কাজে নিয়োজিত আছে। তোমাদের জন্যই আমি ওদেরকে তৈরি করেছি। শুধু তোমরা মাত্র আমার আনুগত্য করবে, আমাকে ডাকবে বিপদে আপদে, তারপরে সুখে দুঃখে কষ্টে, সব সময় আমাকে ডাকবে। আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের প্রয়োজন আমি মিটাবো। তোমাদের প্রয়োজন মিটাতে আর একজন তো পারবে না। ওই মাজারালা তোমাদের প্রয়োজন মিটাতে পারবে না, ওই মূর্তি তোমাদের প্রয়োজন মিটাতে পারবে না। প্রয়োজন মিটাতে পারবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তাকেই ডাকো, তার ইবাদত করো, তার দাসত্ব করো। তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। ও আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাও ওয়া বাতিনা, সর্বপ্রকারের নিয়ামত, প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত আছে সব আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সব পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, একটাও অনর্থক সৃষ্টি করি নাই, সব তোমাদের কাজে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আকাশে জমিনে এর মধ্যে যা কিছু আছে কোনোটাই অনর্থক সৃষ্টি করি নাই, সব তোমাদের কাজে নিয়োজিত আছে। আল্লাহ পাক এরপর বলছেন যে নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, যে কিতাব আসমানি কিতাবগুলি আমি দিয়েছি, এগুলিও একটি নিয়ামত, এগুলিও নিয়ামত। নবী রাসূল যদি মানুষ না হয়ে যদি ফেরেশতা হতেন, আপনার আমার যেটা প্রয়োজন, ফেরেশতা কি সেটা আপনার আমার মধ্যে যে আপনার বিরোধ, ফেরেশতা কি সে বিরোধ মীমাংসা করতে পারবে? এই জন্যেই মানুষের দুঃখ বেদনা বুঝবে। এই জন্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নবীরূপে না পাঠায়া মানুষদের মধ্যে থেকেই রাসূল প্রেরণ করেছেন, যাতে মানুষের কি করতে পারে, প্রয়োজন বুঝে
মাসলা মাসাইল বিচার মীমাংসা সর্বক্ষেত্রে একটা কি করে দিতে পারে, ফয়সালা দিতে পারে, ঠিক কিনা কন? এই জন্যে আমি রাসূলদেরকেও তোমাদের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তাদের কথা শুনো এবং তাদের দিক নির্দেশনা মেনে চলো। আল্লাহ পাক তিনি সূরা আলে ইমরানের মধ্যে এ ব্যাপারে তিনি ঘোষণা করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তিনি এইটা একটা রহম করেছেন, মুমিনদের জন্য অনুগ্রহ করেছেন, তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, শেষ জামানার শেষ রাসূল। তার নাম কি? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল। আল্লাহ পাক তাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ করে বিশ্ববাসীর জন্য কি করেছেন? শ্রেষ্ঠ করেছেন, এবং এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতটার শুকরিয়া আদায় করো। কেননা তিনি কি করছেন? তার উপর যে কিতাব নাজিল হয়েছে আল কুরআনুল কারীম, এই কোরআন তেলাওয়াত করে শোনায়। ইতলু আলাইহিম আয়াতিহি, তিনি কি করেন? তেলাওয়াত করে শোনায়েছেন তার আল্লাহর নিদর্শনগুলি, আল্লাহর আয়াতগুলি। আর ওয়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্য, ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমি কিতাব শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই ভাইয়ের মধ্যে জমিনিয়া গণ্ডগোল, এই জমিনিয়া গণ্ডগোলের মীমাংসা তো ফেরেশতা এসে করতে পারবে না, এটা মীমাংসা করবে কে? রাসূল। আমি তাকে যে পথ নির্দেশ দিয়েছি, যে কিতাব দিয়েছি, এই কিতাবের মাধ্যমে মীমাংসা করে দিবে। দুই ভাইয়ের মধ্যে পৃথিবীবাসীর বিরোধের মধ্যে মীমাংসা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করতে হবে কি না হবে ফেরেশতারা বুঝবে? তাহলে এটার হুকুম দিবেন কে? কে দিবেন? রাসূল। তিনি এগুলির ফয়সালা দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই তোমাদের জন্য আমি কোনো ফেরেশতাদেরকে রাসূল করে পাঠাই নাই, তোমাদের জন্য আমি তোমাদের মধ্য থেকেই একজন শেষ নবী করে আমি তাকে পাঠিয়েছি। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি বললেন, হে মানব জাতি, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক সত্যিকারের মাবুদ, তিনি ছাড়া আর সত্যিকারের কোনো ইলাহ নাই। তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, এই দাওয়াত তিনি দিলেন। সুতরাং তোমরা তার কথার অনুসরণ করো। আল্লাহ পাক তিনি বলছেন, তাকে যদি না প্রেরণ করা হতো তাহলে ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন, তাকে প্রেরণ করার পূর্বে তো তোমরা সুপথভ্রষ্ট হয়েছিলে। কোনটা সঠিক পথ, কোনটা খারাপ পথ, এগুলি কোনোটাই বিচার বিশ্লেষণ করতে পারো নাই। তিনি আসছেন, কিতাব নিয়ে আসছেন, সঠিক পথ কোনটা তিনি দেখায় দিয়েছেন। এটা তোমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ পাক তিনি বলছেন, মানুষ এগুলি চিন্তা ভাবনা না করে, অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, মানুষদের মধ্যে থেকে কতিপয় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অজ্ঞতাবশত তর্কে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলতে কেউ নাই, এগুলি এমনি এমনি তৈরি হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের নাস্তিক মার্কা লোক পৃথিবীতে আছে কিনা গণ? এই নাস্তিকদেরকে হেদায়েত করবার জন্যই আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। কিন্তু এই নাস্তিকরা কি করেছে? রাসূলদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিল। রাসূল তো এখন নাই, এখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, ঠিক কিনা কন? যাতে হক কথা বলতে না পারে। এই জন্যেই কত ধরনের চক্রান্ত তাদের বিরুদ্ধে, কত ধরনের কৌশল তাদের বিরুদ্ধে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা হুদাউ ওয়ালা কিতাবিম মুনির, তাদের কাছে কোনো স্পষ্ট কোনো পথ নির্দেশও নাই এ ব্যাপারে, আর না আছে কোনো
দীপ্তিমান কোনো কেতাব, কোনো দলিল, কোনো প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ কথাগুলি সুন্দর করে তিনি বলছেন। মানুষেরা যারা আল্লাহর ব্যাপারে বাক বিতণ্ডা করে, তাকে মানতে চায় না, তার কথা মানতে চায় না, তারা ইবাদত করতে চায় না, তারা কি? শয়তান। তারা কি? শয়তান। আল্লাহ পাক সে কথাটাই তিনি সূরা আল হাজের 3 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানতে চায় না, তার ইবাদত করতে চায় না, তার হুকুম মানতে চায় না, তার ব্যাপারে বিতণ্ডা শুরু করে দেয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। মানুষদের মধ্য থেকে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া বিবাদ করে, যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, অজ্ঞতাবশত এই কাজগুলি করে থাকে, ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, এরা হলো প্রত্যেকে বিদ্রোহী শয়তানের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের অনুসারী হতে চাই? না। কার অনুসারী হব? আল্লাহ পাকের অনুসারী। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসা আলাইহিস সালাম তিনি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ইসলামের, তাওহীদের, কিন্তু ঘাটতেড়ামি করে, মুখ বাঁকা করে কি করলো? সে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ঠিক কিনা কোন? আছে না এ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ঘাটতেড়ামি করে সে দাওয়াতকে কি করলো? অবজ্ঞা করলো। আল্লাহর কথা তারা মানলই না, শুনলই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটাই বলছেন এইভাবে, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির সানিয়া ইতফিহি। ওরা ঘাট তেড়ামি করে, মুখ ফিরিয়ে নেয়, ঘাড় বাঁকা করে, অহংকার করে, গর্ব করে, মুখ ফিরিয়ে নেয়, মুখ বাঁকিয়ে নেয়। আল্লাহ পাক তিনি বলছেন এর কারণটা হলো লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়। এই ধরনের এক শ্রেণীর লোক আছে, রাসূল সম্পর্কে কথা কিছু কটূক্তি করবে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করবে। কিছুদিন আগে খুব এগুলি চলছিল, এই যে ব্লগার আছে না, রাসূলের ব্যাপারে কত কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। মূর্তি নির্মাণ করে, তারপর প্রতিচ্ছবি এগুলি আঁট করে, বিভিন্ন রকমের মন্তব্য করে, আল্লাহ সম্পর্কে মন্তব্য করে। তা আল্লাহ পাক তিনি বলছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিনদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্যই এই কাজগুলি তারা করে থাকে। আল্লাহ পাক তিনি বলছেন লাহু ফিদ দুনিয়া খিজিউন, ওদের জন্য ওদের দুনিয়াতে যদি কোনো শাস্তি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন। এটা ওয়াদা কার? আল্লাহ পাকের। এরপর আল্লাহ বলছেন দুনিয়াতে তো লাঞ্ছিত হবেই, ওয়ায়ুযীকু ইয়াউমাল কিয়ামাতি আযাবুল হারিক, কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো ওদেরকে। যারা রাসূলের ব্যাপারে কটূক্তি করে তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য চূড়ান্ত ফয়সালা ইসলাম নির্ধারণ করে দিয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া তাদের কোনো বেঁচে থাকার অধিকার ইসলামে দেয় নাই। বুঝতে পারছেন? এদেশে যদি একজন নেতার ব্যাপারে কটূক্তি করা হয়, তার জন্য যদি জেল জরিমানা হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা বিশ্বের জন্য মডেল, তার ব্যাপারে কটূক্তি করলে ইসলাম এই বিচার, এই হুকুম নির্ধারণ করে দিয়েছে যে তাকে মৃত্যুদণ্ড অবশ্যই দিতে হবে, তার ব্যাপারে আর কোনো ক্ষমা নাই। এটা ইসলাম মৃত্যুদণ্ডই অবধারিত করে।